আসসালামু আলাইকুম। এখন কিন্তু আমি গাড়িতে আছি, মানে বাসে। তো আসলে আমি একটু অনেক দূর যাব, সেই গন্তব্যে আছি। তা আসলে ভাবলাম বসে আছি একা একা কী করব। তো এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতাছে, যেহেতু আমি জানালার পাশেই বসছি। আর বাইরের দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতাছে। তাই ভাবলাম যে একটা ভিডিও করি, যেহেতু দৃশ্যগুলো অনেকই সুন্দর। তো ভিডিওটা করতেছি। আসলে কি, আমরা তো মানুষ, যতদিন বেঁচে থাকবো আমাদের কিন্তু কাজ কাম করেই খেতে হবে। আসলে মানুষ বলে না, কাজ ছাড়া ভাত নাই। যাদের অনেক টাকা পয়সা আছে আসলে তাদের কোনো টেনশন নাই, কিন্তু আমাদের মতন মানুষদের অনেক টেনশন আছে। সকাল হলেই কাজের গন্তব্যে যাওয়া লাগে। সকালবেলা হইলেই কি রান্না করব, কি খাবো, ঠিক আছে। এর মধ্যে কিন্তু দেখো অনেক গরম, বাসে বলো বাসায় বলো যেখানেই বলো গরমে, মানে শীতকালটা মোটামুটি ভালোই লাগে। অনেকেই বলে শীতকাল ভালো লাগে না, আবার অনেকেই বলে ভালো লাগে। তো আমার কাছে কিন্তু শীতকালটা অনেক ভালোই লাগে। তো আসলে আজকে আমার শরীরটাও বেশি ভালো না, মানে অনেক ঠান্ডা লাগছে, জ্বর। হয়তো তোমরা আমার কথার কণ্ঠতে মানে বুঝতে পারতেছো যে আমার কণ্ঠটা যিনি কীরকম, তাই না? আমি আসলে কথাও বলতে পারতাছি না। মনে হচ্ছে আমার গলাটা কেউ জানি চেপে ধরে রাখছে, মানে আমি এরকমভাবে কথাই বলতে পারতাছি না। তারপরেও ভাবলাম যে ভয়েস না দিলে কীরকম ভালো লাগে না, একা একা চুপচাপ। তোমরাও দেখবা না, আর কি বলবো, তাই আর কি এখন কথাও বলতে মানে খুবই কষ্ট হচ্ছে আর কি। তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখবা, দেখে কমেন্ট করবা। আর আমরা যারা আসলে কন্টেন্ট করি, তাদের কিন্তু সবসময় একটা প্যারা থাকে যে এখন এটা ছাড়তে পারলাম না, হয়তো লেট হয়ে গেল। আসলে কি বলবো, কাজ মানে কাজের যখন একটু চাপ থাকে তখন কিন্তু আমরা কিন্তু আসলে সময় দিতে পারি না। কেন? আমরা তো এখান থেকে কোনো এখন ইনকাম পাই না ওরকম, যে ইনকাম করতেছি, বাইরে একটা চাকরি না করলে হয়। কিন্তু আমাদের তো একটা কাজ করতেই হয়, তাই না? যেহেতু ঢাকা শহর থাকা মানে কি, বাসা ভাড়া, খাওয়া, ডাক্তার খরচ, এই যে আমার কতদিন ধরে অসুস্থ, মানে নানান বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক সময় টেনশনে থাকি। এর মধ্যে দেখো আমার আজকে কয়েকদিন আমার বিশাল জ্বর, মাথা ব্যথা, তারপরে মনে করো ঠান্ডা, কি বলবো বলে আর তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তো তোমরা আসলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমিও চাই এইভাবে ভালোবাসা দাও। যতদিন তোমাদের মাঝে আছি আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটু সাবধানে চলাফেরা করবা, যেহেতু এখন একটু গরম লাগলে ঠান্ডা লেগে যায়। দেখতে তো আসো যে আমি আসলে কথাই বলতে পারতাছি না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু কথা বলতে আছি।